তো চলো এখন আমরা কোড ফোর্সের অথবা আদার যেই সেকশন গুলো আছে ওইখান থেকে কিছু প্রবলেম সলভ করি। সলভ করে দেখি যে এরে দিয়ে আসলে সেখানে কিভাবে প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, কারণ আমরা সবাই নর্মালি কাজ করি কিন্তু জানি না যে প্রবলেম কিভাবে সলভ করতে হবে। তো এখন দেখি, ঠিক আছে। তো এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে যে হেল্পফুল ম্যাথ, এটা হলো কোড ফোর্সেস এর। তো আসলে প্রবলেমটাতে কি বলছে আমরা একটু বুঝি। প্রবলেমে বলছে যে জেনিয়া একজন বিগিনার ম্যাথমেটিশিয়ান, তো সে কি করতে পারে না, সে ক্যালকুলেশন করতে পারে না যদি এটা তোমার শর্ট আকারে না হয়। শর্ট মানে কি, শর্ট দুই প্রকার আছে, একটা হলো বড় থেকে ছোট আর একটা হলো ছোট থেকে বড়। তার মানে হলো মনে করো যে এক, দুই, তিন, এভাবে মানে এক, দুই, তিন, চার, এভাবে একটা ছোট থেকে বড়, আর একটা তোমার হইতে পারে যে পাঁচ, চার, তিন, হ্যাঁ, দুই, এরকম। তো জেনে কি করতে পারে না, তোমার শর্ট ছাড়া ক্যালকুলেট করতে পারে না, তার যে ম্যাথ আছে সেই ম্যাথে সে আটকায় আছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, তাকে হেল্প করতে হবে। তার মানে হলো এখানে যে তুমি একটা দেখতেছো এখানে কি দেওয়া, 1+3+2+1, এটাকে আমাদের কি করতে হবে, শর্ট করতে হবে। মানে 1+2, সরি এখানে কত ওয়ান আছে, চলে আবার এখানে সরি, টু এর বদলি ওয়ান হবে, 1+2+3, মানে ছোট থেকে বড়তে যাবে। ঠিক আছে, সে এইভাবে যদি হয় তাহলে সে তোমার ম্যাথ করতে পারবে। তো এটা আমাদের করতে হবে, তাকে হেল্প করতে হবে যে কিভাবে সেটা কমপ্লিট করতে পারবে। তো এখন আমরা যদি একটু নিচে যাই, এখানে কি বলছে, if the go the sum return the boot del, ওকে ওকে ওকে, এগুলা পড়ে না নিজেরা। ফার্স্ট লাইন নন এমটি স্ট্রিং, ওকে, আমাদের কি দিবে, একটা স্ট্রিং এস দিবে। ওকে, একটা স্ট্রিং এস দিবে, the sum of Xenia needs a count string the count, ওকে ওকে, এরকম দিছে। 1 2 3 string is not 100 character long। এখানে কি বলছে একটু বুঝি, এখানে বলছে যে একটা স্ট্রিং দিবে নন এমটি, যেটা খালি না। ঠিক আছে, অবশ্যই কোনো না কোনো লেখা থাকবে। And এটা কতটুক, সর্বোচ্চ 100 ক্যারেক্টার হবে। তো এখন আমরা যদি দেখি যে, এখন দেখো যে আমাদের ইনপুট দিছে কি, যে এরকম 3 2 1, এটা আমাদের শর্ট করে কি করতে হবে, 1 2 3 এরকম বানাইতে হবে। এখানে কি 1 1 3 1 3, এটারে বানাইছে কি 1 1, হ্যাঁ, 3+3। তো এখন চলো আমরা এটা কোডে চলে যাই, এখন দেখি এটা কিভাবে সলভ করা যায়। আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা স্ট্রিং নিতে হবে। সো আমরা একটা স্ট্রিং নিয়ে নিই, স্ট্রিং এস। ওকে, তো এটা ইনপুটটা নিয়ে নিই, স্ট্রিং সরি সিন এস। দেন এখন আমরা কি করব, একটা লুপ চালাবো। লুপ চালানোর পরে সেটাকে আমরা সর্ট করব সোয়াপ করে করে। কিন্তু এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে আগে। সেই জিনিসটা কি বুঝতে হবে, দেখো আমাদের স্ট্রিংটা কিরকম ছিল, 1+3+1+2 এরকম। So আমরা যদি এটাকে সর্ট করি কি হবে, 1+1+2+3। তো আমরা সর্ট কাকে করব আসলে, আমরা অবশ্যই সর্ট করব যে আমাদের নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলোকে। আমরা কি কোনোভাবে এই প্লাস কে সর্ট করব, এই প্লাস কি সর্ট করব, এই প্লাসদেরকে তো আমরা সর্ট করবো না, সর্ট করব শুধুমাত্র এই যে 1 1 2 3, মানে যেগুলো নাম্বার আছে নিউমেরিক, ঠিক না। আমাদের তো আর এই যে প্লাস গুলাকে সর্ট করার দরকার নাই, কারণ এগুলো তো এরকমই থাকবে, আগে আসুক আর পরে আসুক। আমার দরকার কি, শুধু নাম্বার যেগুলো আছে সেগুলোকে সর্ট করা। সেগুলো যদি আমরা সর্ট করি তাহলে আমরা কিভাবে লুপটা চালাবো সেটা দেখি। For integer I equals 0, I greater than s dot size। s dot size মানে কি, আমার যে স্ট্রিংটা আছে তার যে লেন্থ সেই লেন্থ পর্যন্ত চলবে। দেন আমি কি বলছি যে আমি প্লাস গুলা বাদ দিব। এখন প্রত্যেকটা দেখছি কি, একটা পর পর আমার কি আসতেছে, প্লাস আসতেছে। So আমি কি করলাম, i ইকুয়াল i প্লাস 2 দিলাম। তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় যে আই এক এক করে বাড়বে না, আই দুই দুই করে বাড়বে, মানে এক গড় বাদ দিয়ে দিয়ে তারপর বাড়বে। ঠিক আছে, দেন আমি আরেকটা লুপ নিই, 4 ইন্টিজার জে ইকুয়াল 0। অনেকে বলতে পারো যে ভাই এটা তো শর্ট ফাংশন দিয়ে আমরা ইজিলি করে দিতে পারি, বাট আমি এটা ইজিলি শর্ট ফাংশন দিয়ে করার জন্য দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি তাদের জন্য যারা এরে পারে না অথবা এরে বুঝে না কিভাবে কাজ করে, তাদের জন্য আমি এইটা করতেছি। সো ওই শর্ট ফাংশন দিয়ে করার জন্য আমি করতেছি না। ওকে,
জে ইকুয়াল 0 এন্ড জে কতটুকু পর্যন্ত চলবে, জেও সেম, জে ডট সরি জে গ্রেটার দেন এস ডট সাইজ। ওকে, এন্ড জে কত করে বাড়বে, জেও সেম ভাবে 2 করে বাড়বে, ঠিক আছে, জে ইকুয়াল জে প্লাস 2। আমি দুটা লুপ দিলাম। এখন কি হবে, এটা আমার কম্পেয়ার করবে যে বড় কি ছোট, যদি বড় হয় সোয়াপ করো, বড় না হলে ঠিক রাখো। এখন আমি একটা কন্ডিশন দিই, ইফ এস আই, কি এস আই গ্রেটার দেন কার থেকে হয়, জে থেকে। So আমি কি দিব, এভাবে দিয়ে আমি বলবো যে যদি এস জে হয় তাহলে তুমি একটা কাজ করো, কি করবা, সোয়াপ করবা। ওকে, সোয়াপ এস আই দেন এস জে। এন্ড সোয়াপ এস যে এটা একটা ফাংশন, বাট এটা চাইলে তুমি ম্যানুয়ালি করতে পারো। জাস্ট তুমি তিনটা ভেরিয়েবল নিবা, তিনটা ভেরিয়েবল নিয়ে তুমি বারবার করবা। সো আমি সহজের জন্য দেখিয়েছি, কারণ তোমার এটাতে এরে বোঝা দরকার। সোয়াপটা তো একদম নর্মাল জিনিস। তো দেখো এখন আমি এখানে কি করছি, ঠিক আছে। তো এখানে ছিল কি, মনে করো যে 1 + 2 + 1 + 3 এরকম কিছু একটা ছিল। তো ফার্স্টে আমি একটা লুপ চালিয়েছি, যেটা তোমার এই লেন্থ পর্যন্ত চলবে, এটার যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত চলবে। I ইকুয়াল 0, I গ্রেটার দেন এস। ওকে, ফার্স্ট অবস্থায় কি চেক করতেছে, and এটা কত পর্যন্ত চলবে, এটা সেট এস আই, তার মানে হলো কোনটা, এটা এস আই মানে কোনটা, 1, ঠিক আছে। এটা কি ছোট কি বড়, কার সাথে, এস জে। এখন এই লুপ, এই যে এই লুপটা কতবার চলবে, এই যে এস ডট সাইজ, এটার সাইজ যদি 5 হয়, এটা চলবে আরো গুণ দিয়ে 5 বার, ঠিক আছে। তার মানে হইতেছে তোমার প্রত্যেকটা এস আই এর জন্য এস জে 5 বার করে ঘুরবে। তার মানে হলো যদি এস আই যখন 1 থাকবে, এই যে 1, এই 1 এর জন্য এস জে, ঠিক আছে, এস জে প্রত্যেকবার চেক দিবে, 2 এর সাথে চেক দিবে, 1 এর সাথে চেক দিবে, 3 এর সাথে চেক দিবে। এভাবে প্রত্যেকবার চেক দিবে, চেক দিয়ে দেখবে বড় কি ছোট। যদি বড় যদি তোমার এস জে বড় হয় এন্ড এস আই যদি তোমার ছোট হয়, ঠিক আছে, তাহলে কি করবে, সোয়াপ করবে। সোয়াপ কি করবে, এই যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা এস আই এর সাথে এস জে সোয়াপ করে দিবে। ওকে, তো সেকেন্ড যখন আবার তোমার এস আই এক বাড়বে, এক বেড়ে তোমার 2 এর কাছে আসবে, তখনও সেম ভাবে এই যে ভেরিয়েবল গুলো আছে প্রত্যেকটার জন্য এস জে কাজ করবে। মানে প্রত্যেকটা এস আই এর জন্য এস জে যেটা আছে, এই যে এই লুপ প্রত্যেকবার পুরাটা স্ট্রিং ঘুরবে। স্ট্রিং যত বড় ততবার সে এটা ঘুরবে, ঠিক আছে। নাও আমরা এখন কি করব, আমরা কিছুই না, আমরা এখন জাস্ট প্রিন্ট করে দিব, COUT SENTL। একটু রান করে দেখি কোনো সমস্যা আছে কিনা, না সমস্যা নাই। এখন আমরা একটু এই জিনিসটা রান করে দেখি। এটা কপি, ওকে, দিলাম, দেখি ঠিক আছে, হ্যাঁ 1 1 + 3 + 3 3। ওকে, সো এখন আমরা কোডটা সাবমিট দিয়ে দেখি যে আমাদের কোডটা অ্যাকসেপ্ট হয় কিনা, অথবা কিভাবে সাবমিট দিতে হয় আমরা যে কোড ফোর্সে, সেটাও দেখি। তো মনে করো আমি এখানে সাবমিট অপশনে গেলাম, সাবমিটে যে আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। সো এটা আমি কি C++ এ করতেছি, সো আমি এটা দিলাম। আর এখানে কি প্রবলেম নাম্বার 39 এ হেল্পফুল ম্যাথস দিলাম, আমি সাবমিট দিই। সাবমিট দিলে আমি দেখি কি আসে, রানিং, রান হইতেছে, যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, সো আমরা কিভাবে এরে দিয়ে ম্যাথ সলভ করতে হয় অথবা প্রবলেম সলভ করতে হয় রিয়েল লাইফে, সেটা আমরা দেখলাম। তো যদি এরপর থেকে কোনোদিন তোমাদের স্ট্রিং বা এরে নিয়ে কোনো কিছু আসে, তোমরা অবশ্যই
এই জিনিসগুলো এভাবে সলভ করবা। এন্ড আমি আশা করি যেন কোনো প্রবলেম না থাকে তোমাদের। যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি হেল্প করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।